আমি জানি না তিনি পড়াবেন কিনা, আমি বলতে পারবো না সে কোথা থেকে এসেছে, আমার ভাই জানে না তারা বাড়িতে আছে কিনা। তো এইরকম অনেক কথা আমরা ডেইলি লাইফে বলে থাকি, শুনে থাকি। তো আজকের ক্লাসে এই জাতীয় সেন্টেন্সগুলি তোমরা কিভাবে ইংরেজিতে বলবে সেটা শিখিয়ে দিব। শুধু তোমরা সেন্টেন্স স্ট্রাকচারটি বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা নিজেরাই এই জাতীয় সেন্টেন্স তৈরি করতে পারবে। তোমাদের সেন্টেন্স মুখস্থ করতে হবে না, আর মুখস্থ করে কখনোই স্পোকেন ইংলিশ শেখা সম্ভব নয়। তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি বললাম, যে আমি জানি না তিনি পড়াবেন কিনা, যে আমি জানি না সে এখানে আসে কিনা, তো এই সেন্টেন্সগুলি আমরা কিভাবে বলবো। তো আমি জানি না, আই ডোন্ট নো। তো এই যে সেন্টেন্সটি আমি জানি না তিনি পড়াবেন কিনা, এই পুরো সেন্টেন্সটাকে ভাঙলে দুটো অংশের মধ্যে রয়েছে, আমি জানি না তিনি পড়াবেন কিনা, দুটি অংশ। তো প্রথম অংশ আমি জানি না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো, নেগেটিভ সেন্টেন্স। তো আই ডোন্ট নো, যে তিনি পড়াবেন কিনা, এই যে দুটি সেন্টেন্স, দুটি অংশ, মাঝখানে আমরা একটি লিঙ্কার হিসেবে ব্যবহার করব ওয়েদার শব্দটি। ওয়েদার অথবা ইফ, এই শব্দ দুটির সেম মিনিং, কি না। তো আই ডোন্ট নো ওয়েদার, তিনি পড়াবেন কিনা, এই যে বাকি অংশটুকু সিম্পল ফিউচার টেন্সে রয়েছে। তো ওয়েদার হি অর শি উইল টিচ। তো আমি জানি না তিনি পড়াবেন কিনা, আই ডোন্ট নো ওয়েদার হি উইল টিচ। তো এই স্ট্রাকচারকে ফলো করে আমরা প্রচুর সেন্টেন্স এবার তৈরি করব, যে আমি জানি না সে এখানে আসে কিনা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, ঠিক আগের সেন্টেন্সের মতোই, আই ডোন্ট নো, আই ডোন্ট নো আমি জানি না, ওয়েদার, কি জানি না, সে এখানে আসে কিনা। তো যে সে আসে, এই যে অংশটুকু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, এখানে সাবজেক্ট হি অর শি, কামস, এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো শি অর হি কামস। আই ডোন্ট নো ওয়েদার শি কামস, আমি জানি না সে আসে কিনা, সে এখানে আসে কিনা, শি কামস হিয়ার, শব্দটি এখানে অ্যাড করতে হবে। তো আই ডোন্ট নো ওয়েদার শি কামস হিয়ার। পরের সেন্টেন্স, আমি বলতে পারবো না সে ইংরেজি জানে কিনা, এটা আমি বলতে পারবো না। তো এখানে সেন্টেন্সটি একটু আলাদা প্রথম অংশটি। তো আগের সেন্টেন্সে ছিল আমি জানি না, বাট এখানে আমি বলতে পারবো না, সেক্ষেত্রে আই কান্ট টেল, আমি বলতে পারবো না সে ইংরেজি জানে কিনা। তো whether he or she knows English. I don't know, I can't tell, আমি বলতে পারবো না whether he knows English, মানে আমি বলতে পারবো না সে ইংরেজি জানে কিনা। তো পরের সেন্টেন্স, আমার ভাই জানে না তারা বাড়িতে আছে কিনা, মানে আমার ভাই জানে না, ওকে জিজ্ঞাসা করো না, ও জানে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, এই সেন্টেন্সের সাবজেক্ট আমার ভাই জানে না, তো মাই ব্রাদার, এখানে ডোন্ট নো এর জায়গায় ডাজ নট নো, কারণ এখানে আমার ভাই, মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মাই ব্রাদার doesn't know whether, তারা বাড়িতে আছে কিনা, whether they are at home। তাহলে আমার ভাই জানে না, তাহলে মাই ব্রাদার ডাজন্ট নো whether they are at home, তারা বাড়িতে আছে কিনা। তাহলে এই জাতীয় সেন্টেন্সগুলি তোমরা লক্ষ্য করে থাকবে, বিভিন্ন টেন্সে হতে পারে। তো প্রথম অংশটি আমরা এইভাবে তৈরি করব, প্রেজেন্ট ইনডিফিনিট। তো কিছু কিছু ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিটও থাকে, পরের সেন্টেন্সগুলি দেখলে বুঝতে পারবে। বাকি অংশটা আমরা বিভিন্ন টেন্সে গঠন করতে পারবো। তো পরের সেন্টেন্স, আমি জানি না সে স্কুলে গিয়েছিল কিনা, আমি জানি না। তো এই যে পরের অংশটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সে স্কুলে গিয়েছিল কিনা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, আই
ডোন্ট নো ওয়েদার, এখানে যে বাকি অংশটুকু সে স্কুলে গিয়েছিল কিনা, তো সে স্কুলে গিয়েছিল। এই যে সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তো সিম্পল পাস্ট টেন্সের গঠন অনুসারে আমরা তৈরি করব আই ডোন্ট নো ওয়েদার হি অর শি ওয়েন্ট টু স্কুল। আমি জানি না সে স্কুলে গিয়েছিল কিনা। পরের সেন্টেন্স, আমি জানতাম না তারা আসবে কিনা, আমি জানতাম না। তো এই যে প্রথম অংশটুকু পাস্ট টেন্সে রয়েছে, আগেরগুলো সব প্রেজেন্টে ছিল। আমি জানতাম না তারা আসবে কিনা, তো আমি জানতাম না I did not know whether তারা আসবে কিনা। এই যে অংশটুকু আসবে কিনা অর্থাৎ ভবিষ্যতের বিষয় ফিউচার টেন্সে রয়েছে, তো এই অংশটা আমরা কিভাবে গঠন করব? আই ডিড নট নো ওয়েদার দে, এখানে ফিউচার টেন্সে রয়েছে, বাট এখানে আমরা শ্যাল উইল ব্যবহার করতে পারবো না। সিম্পল ফিউচার টেন্সে সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা সাবজেক্টের উপরে শ্যাল উইল ব্যবহার করি, বাট এই সেন্টেন্সে হবে না। এই কারণেই, কারণ সেন্টেন্সটা আমরা শুরু করেছি পাস্ট টেন্স দিয়ে, আই ডিড নট নো, জানতাম না। ওয়েদার দে, এখানে শ্যাল উইলের পরিবর্তে ব্যবহার করতে হবে উড। তো এখানে সাবজেক্ট আই বা উই যদি থাকতো সেক্ষেত্রেও আমরা শ্যাল ব্যবহার করব না, উড। অর্থাৎ সাবজেক্ট যেই নাম্বার বা যেই পার্সনই থাক না কেন, যদি কোনো সেন্টেন্স আমরা পাস্ট টেন্সে শুরু করি এবং তারপর সেই সেন্টেন্সটা ফিউচার টেন্সে গিয়ে শেষ হয়, সেক্ষেত্রে শ্যাল উইলের জায়গায় আমরা ব্যবহার করব উড, কখনোই শ্যাল উইল নয়। তো আই ডিড নট নো ওয়েদার দে উড কাম, তারা আসবে কিনা। তো আশা করি সেন্টেন্সগুলো বোঝাতে পারলাম। তো পরের সেন্টেন্সগুলি লক্ষ্য করো, মা জানে না আমি কোথায় যাচ্ছি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? মা জানে না, তো মাদার ডাজন্ট নো আমি কোথায় যাচ্ছি। বাট আগের সেন্টেন্সগুলো আলাদা ছিল, যে সে কোথায় যাচ্ছে মানে আমি জানি না সে যাচ্ছে কিনা, আমি জানি না তিনি পড়াবেন কি না, এরকম লিঙ্কারে আমরা ওয়েদার শব্দটি ব্যবহার করেছি। বাট এখানে মা জানে না আমি কোথায় যাচ্ছি, তো এই যে সেন্টেন্স দুটি অংশ, মা জানে না আমি কোথায় যাচ্ছি, দুটো অংশকে যে যোগ করার জন্য মাঝখানে যে লিঙ্কারটা ব্যবহার করব, সেখানে এই ওয়েদার থাকবে না, কারণ এখানে একটি ডব্লিউএইচ ওয়ার্ড আমাদের সেন্টেন্সের মধ্যে চলে আসছে, সেটা হচ্ছে কোথায়। তো এখানে মাদার ডাজন্ট নো ওয়্যার, আমি কোথায় যাচ্ছি, তো ওয়্যার আই অ্যাম গোয়িং। তো এই অংশটুকু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হবে। তো মাদার ডাজন্ট নো ওয়্যার আই এম গোয়িং, মা জানে না আমি কোথায় যাচ্ছি। পরের সেন্টেন্স, আমরা জানি না তারা কি খায়। তো এই সেন্টেন্সটি ঠিক এই নিয়ম অনুসারে, আমরা জানি না উই ডোন্ট নো, এখানেও ডব্লিউএস ওয়ার্ড রয়েছে কি, হোয়াট, উই ডোন্ট নো হোয়াট দে ইট, তারা কি খায়। পরের সেন্টেন্স, সে জানে না তারা কিভাবে খেলে, সে জানে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি ডাজন্ট নো, এখানে তারা কিভাবে খেলে, তো এখানে লিঙ্গার হিসেবে যে ডব্লিউএস ওয়ার্ডটা আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে হাউ। শি ডাজন্ট নো হাউ দে প্লে, তারা কিভাবে খেলে। তো পরের সেন্টেন্স, আমরা জানি না সে কখন এখানে এসেছিল। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? উই ডোন্ট নো ওয়েন, কখন সে কখন এখানে এসেছিল, ওয়েন হি অর শি কেম হিয়ার, আমরা জানি না সে কখন এখানে এসেছিল। তাহলে এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে তোমাদের ইংরেজির কিছু বেসিক বিষয় জানতে হবে।
টেন্সের ব্যাপারে একদম শক্তপোক্ত হতে হবে, তাহলে এই সেন্টেন্সগুলি তোমরা ইজিলি তৈরি করতে পারবে।